একদম প্রত্যেককে গুড ইভিনিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেককে গুড ইভিনিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেককে স্বাগত। অ্যান্সার কি হবে? কেউ কি পেরেছো? কি অ্যান্সার দিচ্ছ বলো। চেষ্টা করেছিলাম, পারি না। আবার কেউ কেউ পেরেছো। দু রকম অ্যান্সার আসছে। চলো আমি করছি, দেখো তুমি ঠিক করেছো না ভুল করেছো। ঠিক আছে, আমি করছি, মিলিয়ে নাও। দেখো তুমি ঠিক করলে না ভুল করলে। দেখো মেন জিনিস যেটা, সেটা হচ্ছে এখানে তোমাদের মেন সমস্যাটা হবে 1/c+1 যেখানে আছে। আগের কোশ্চেনগুলোতে সব আমাদের লাস্টে গিয়ে 3c+1/d বা 1/z এমন ছিল, যেখানে গিয়ে আমাদের একদম z বেরিয়ে যাচ্ছিল। কিন্তু এই কোশ্চেনের শেষে গিয়ে 1/d বা 1/c দেয়নি, এখানে 1/c+1 দিয়ে যেত। এটাকে কিভাবে করব? টেকনিক আমাদের সেম, কোনো ব্যাপারই না, খুব সহজে আমাদের অ্যান্সার আসবে। একটা ছোট জায়গা একটু বুঝতে হবে, আর কিছু না। ঠিক আছে, একটা ছোট জায়গা একটু বুঝতে হবে। চলো বাদিকে ডান দিকে রাখছি, দেখতে তোমাদের সুবিধা হবে। এসো দেখো কিভাবে আমরা করব। দেখো 24/5 আছে তো, 24/5 আছে। তো তুমি এই 24/5টাকে যখন ভাঙানো শুরু করবে, দুরকম ভাবে দেখিয়ে দিচ্ছি, বুঝতে অসুবিধা হবে না। 4×5=20 তুমি প্রথমে দেবে, ঠিক আছে, কারণ উপরে বড় সংখ্যা আছে, তুমি এইভাবে ডাইরেক্ট শুরু করবে, ঠিক আছে। তো 4×5=20 দিলে এটা তোমার কি আসবে? এটা তোমার আসবে, বোঝাই যাচ্ছে। আচ্ছা, এখানে 4 নামছে, 5 আসলো, 4×1=4, 1। এটা তোমার কি হবে? এটা তোমার বি হবে। কিন্তু বিষয় হচ্ছে এখানে যদি আমরা আরেকটু এগোতে যাই, 4×5=20, 4, 5 আর 1=4, 1, ঠিক আছে। হুম, এখানে এবার দেখো তুমি যদি একটু এগোতে যাও, 4×1=4 দাও, ঠিক আছে, 4 তুমি 4 মেলাতে যাও, এখানে যে সমস্যাটা তোমার হচ্ছে দেখো, এখানে কিন্তু 1/c+1 আছে। তো এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা পুরোটা এগোবো না, ঠিক আছে। আমরা কি করবো ব্যাপারটা ভালো করে বোঝো, ঠিক আছে। কিভাবে করবো ভালো করে বোঝো। এখানে অ্যাকচুয়ালি কি আসছে এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, 4×1=4, বা ঠিক আছে এটাকে তুমি বি দিয়ে দিলে, ওকে। এবারে তুমি যদি এগো কোশ্চেনটা, দাঁড়াও একটু আমি মিলিয়ে নিই সবকিছু ঠিকঠাক আছে কিনা। দাঁড়াও। হুম, ঠিক আছে, 19/8, ঠিক আছে, এটা ঠিক আছে, অসুবিধা নেই। চলো দেখো, যদি এইভাবে ডাইরেক্ট আমরা করি, তাহলে আমাদের আসছে কত? এখানে আসছে আমাদের 4×1=4, ঠিক আছে, আমাদের মিলে যাচ্ছে। তাহলে এখানে আমাদের যেটা বিষয়টা বুঝতে হবে, এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের কিন্তু, এটা হচ্ছে আমাদের কি c+1 এর মান। এটা হচ্ছে আমাদের কি c+1 এর মান। এটা এ, এটা বি। এখানে তো 1/c বা 1/d থাকতো, তাহলে আমরা ডাইরেক্ট c এর মানটা 4 নিতাম। কিন্তু 1/c+1 আছে, তার মানে কি 4টা হচ্ছে আমার c+1 এর মান, 4টা হচ্ছে আমার c+1 এর মান। তাহলে c সমান সমান আমাদের কি হবে? c সমান সমান হয়ে যাবে আমাদের হচ্ছে 3। এবার তোমাকে উত্তরে চেয়েছে যে a+b-c, মানে 4 আর 5, 5 থেকে 3 বিয়োগ করলে হবে আমাদের 2। অপশন বি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশন বি হবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট যেটা আমি বলছিলাম, নেক্সট কোশ্চেন আমাদের আছে, ঠিক আছে, বুঝতে পারলে? আরেকবার বলছি, ঠিক আছে, সিম্পল। দেখো 24/5কে আমরা ভাঙালাম যেভাবে আমরা ভাঙাতাম, 4×5=20, 4 নামলো, 5 আসলো, 4×1=4, 1, 4×1=4 আমাদের মিলে গেল। এবার এটা এ, এটা আমাদের বি, আর এটা আমাদের কি, এখানে যদি শুধু 1/c থাকতো, এখানে যদি ধরো 1/c থাকতো, তাহলে আমাদের কি হতো? ডাইরেক্ট এটাই সি এর মান হতো। কিন্তু দেখো সি এর জায়গায় c+1 আছে। দেখো আগের কোশ্চেনটা দেখালে তুমি বুঝতে পারবে। দেখো এই কোশ্চেনে যেমন কি, দেখো 1/d ছিল, d এর মান ডাইরেক্ট আমাদের কত এসেছিল? দেখো 4। বা আগের কোশ্চেনে দেখাই আরো ভালো বুঝতে পারবে। দেখো, ঠিক আছে, এই দেখো, দেখো পরপর যখন আমরা ভাগ করছিলাম, দেখো এক্স ওয়াই জেড, দেখো এক্স ওয়াই জেড এইভাবে পাচ্ছিলাম। দেখো এখানে 1/z ছিল, 1/z ছিল, ডাইরেক্ট আমরা জেড এর মানটা পেয়েছিলাম। কিন্তু এই 1/z এর জায়গায়, বা আগের কোশ্চেনে যদি আমি তোমাকে দেখাই, তুমি দেখো এখানে 1/d ছিল, ডি এর মান কত? ডি এর মান হচ্ছে আমাদের ডাইরেক্ট কাট এসেছিল, একদম শেষেরটা আমাদের ডি এর মান। কিন্তু ডি এর জায়গায় যদি 2d থাকে, তাহলে তখন কি হবে? তো এখানে এই কোশ্চেনের ক্ষেত্রে গল্পটা তাই হয়েছে আমাদের। এই কোশ্চেনের ক্ষেত্রে গল্প, আরে বাপরে বাপ, চলে যাস না বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া। দেখো এখানে আমাদের গল্পটা কি হয়েছে, এখানে আমাদের 4 আসছে, কিন্তু এখানে 1/c বা 1/d ডাইরেক্ট নেই, ঠিক আছে। যদি এখানে শুধু c থাকতো, যদি +1টা না থাকতো, তাহলে আমরা বলতাম যে c এর মান 4। কিন্তু এখানে দেখো 1/c এর জায়গায় c+1 আছে, তার মানে এই 4টা হচ্ছে c+1 এর মান। তাহলে c এর মান কত? c এর মান হচ্ছে আমাদের, এটা যখন মাইনাস হয়ে যাবে একটা দিকে, সে 4 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 3। এবার তোমাকে যেটা বলেছে সেটা তুমি অ্যান্সার দাও।
ঠিক আছে? যদি লাস্ট ক্লাস কেউ না করে থাকো তাহলে কিন্তু তারা বুঝতে অসুবিধা। এটা ক্লিয়ার? একবার ইয়েস স্যার লেখো প্রত্যেকে। এটা ক্লিয়ার, বুঝতে পেরেছো? ওকে, প্রত্যেকে ইয়েস স্যার লিখে চলো নেক্সট। দেখো এটাতে দেখো কি করেছে। এই কোশ্চেনটার ক্ষেত্রে আবার কি করেছে দেখো, একটু হালকা চেঞ্জ হচ্ছে ব্যাপারটা। দেখো কি হচ্ছে, এই কোশ্চেনের ক্ষেত্রে শেষে গিয়ে সি মাইনাস সামথিং দিয়ে দিয়েছে, একটু টাইপ চেঞ্জ হচ্ছে। দেখো এতক্ষণ আমরা কি করছিলাম, আমাদের এতক্ষণ কি হচ্ছিল, আমাদের ওয়ান সি প্লাস ওয়ান বাই ডি এইভাবে শেষ হচ্ছিল। কিন্তু এই কোশ্চেনের ক্ষেত্রে দেখো কি হচ্ছে, সি মাইনাস ওয়ান বাই টু দিচ্ছে, এখানে লাস্টে কোনো ডি নেই। এতক্ষণ অঙ্কগুলোতে আমাদের ছিল সি মাইনাস ওয়ান বাই ডি বা সি প্লাস ওয়ান বাই ডি এইভাবে ছিল, ডি এর মান ডাইরেক্ট বের করছিলাম। কিন্তু লাস্টে দেখো সি মাইনাস হাফ দিয়ে দিয়েছে। কিভাবে আমরা করব এটাকে যদি আমি করি, তোমাকে আমি প্রথমে একটু বেসিক দিয়ে বোঝাই, তারপর শর্টকাটে যাচ্ছি। 19/8 আছে, তোমরা জানো। একটু একদম প্রথমে যে নিয়মটা শিখেছিলাম সেই নিয়মটাকে একটু তোমাদেরকে মনে করিয়ে দিই, আর একবার একটু বুঝিয়ে দিই, তাহলে মনে পড়ে যাবে। এখানে আছে আমাদের a প্লাস এত বাই এত বড় 19/8 আছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে এইভাবেও আমরা করতে পারি, 19/8 করলাম, 8 দুগুণে 16, বা দরকারই নেই, চলো তুমি ডাইরেক্ট একদম শর্টেই করো, বুঝতে পারবে, প্রবলেম হবে না, আমি বুঝিয়ে দেবো। চলো, সময় নষ্ট করে লাভ নেই, ডাইরেক্ট শর্টে করো। দেখো 19/8 আছে তো তোমার, 19/8 আছে, তো তুমি একে যদি ভাগ করা শুরু করো, 8 দুগুণে 16, তুমি তারপর 3টা পাবে, তুমি 8 দেবে, 3 দুগুণে 6 দেবে, 2 দেবে, 3 দেবে, 2 এককে 2 দেবে, 1 দেবে, 2 দেবে, 2 এককে 2 মিলিয়ে দেবে। কিন্তু এটা করে একটা সমস্যা তোমার এখানে ক্রিয়েট হচ্ছে। কি ক্রিয়েট হচ্ছে, তুমি এটাকে এ পেয়ে গেলে, এটাকে তুমি বি পেয়ে গেলে, এটাকে তুমি সি নাম দিলে, ঠিক আছে, কিন্তু এখানে একটা 2 চলে এসছে, এখানে দেখো একটা 2 চলে এসছে। তো এটা তো একটা ডিফি কিছু হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ডিফি তো কিছু নেই না, তো এটাকে আমার বুঝতে অসুবিধা হচ্ছে। তো এই ক্ষেত্রে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে যখন আমি সি অবধি আছে, তো পুরোটাকে টানবো না। দেখো কিভাবে আমরা খেলবো ব্যাপারটাকে ভালো করে বুঝবে। আমি এত দূর এগোবো না, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি কি কি, আমি দেখতে পাচ্ছি এ বি আর সি, তার মানে এ পেয়ে গেলে, তারপরে দেখো এটা তুমি বি পেয়ে গেলে, ঠিক আছে। তারপরে দেখো তুমি কি করবে, সি পাওয়ার জন্য এই লাইনটা যথেষ্ট, 2 এককে 2 তুমি দিলে, 2 এককে 2 দিলে তুমি, ঠিক আছে, 2 এককে 2 দিলে। আর জায়গাটাও শর্ট হয়ে যাচ্ছে, দাঁড়াও। দেখো তুমি 2 এককে 2 দিলে, ঠিক আছে, 2 এককে 2 দেওয়ার পর এখানে একটা 1 নামছে, 2 এককে 2 দেওয়ার পর এখানে একটা 1 নামছে। তুমি তো বুঝতেই পারছো যে এটা আমার সি, একটা আমার সি, একটা আমার কি সি, এটা হয়ে যাচ্ছে কি আমার সি, ঠিক আছে। তার মানে এখানে একটা জিনিস এবার বোঝো, এখানে একটা জিনিস খেয়াল করো, এটা সি হবে। আর এরপরে যদি ক্যালকুলেশন না এগোই, তাহলে কি দাঁড়াবে, 1 পূর্ণ 1/2 দাঁড়াবে না, 1 পূর্ণ 1/2 দাঁড়াবে, ঠিক আছে, 1 পূর্ণ 1/2 দাঁড়াবে। তো তুমি বুঝে নাও, এটা আমার এ, প্রথমে এটা হচ্ছে আমার এ, এই যে হচ্ছে আমার বি, ঠিক আছে। এরপরে এই যে জায়গাটা আমার পড়ে রয়েছে সি মাইনাস হাফ, সি মাইনাস হাফ, এর মান ডাইরেক্ট তুমি এটাকে নিয়ে নাও, 1 পূর্ণ 1/2। তার মানে কি সি মাইনাস হাফ এর মানই হচ্ছে 1 পূর্ণ 1/2, যাকে তুমি ডাইরেক্ট বলতে পারো 3/2, ঠিক আছে। তাহলে সি এর মান কি হবে, এই হাফটা ওদিকে চলে যাবে, 3/2 প্লাস হাফ হয়ে যাবে কত, এটাকে 4/2 কাটাকুটি করলে কত হচ্ছে 2, অর্থাৎ সি এর মান তোমার কত আসলো 2। মানে ভালো করে বুঝবে ব্যাপারটা, আমি কি করলাম এখানে, এখানে এ নিলাম, তারপরে বি পেয়ে গেলাম, তারপরে দেখছি পুরো করতে গেলে সি ডি সব চলে আসছে। তো আমার তো এখানে শুধু সি নেই, সি মাইনাস হাফ আছে। তো আমি যেই সি এর জায়গাটায় যাবো তখন আর টুকরো টুকরো করে ভাঙবো না, সি এর জায়গাটা যেই আসলাম সি মাইনাস হাফের জায়গাটা, আমি আর একটু এগিয়ে আর ভাঙবো না, এখানেই থামবো, এখানে আমি থেমে যাবো, কারণ এ আর বি টুকরো ডাইরেক্ট আছে, এটা কিন্তু ডাইরেক্ট আমার নেই, ঠিক আছে। তো সি মাইনাস হাফ আছে, তো এখানেই আমি থেমে যাবো, এই যে মানটা আসবে সেটাই হচ্ছে ডাইরেক্ট আমার সি মাইনাস হাফের মান। এবার এইভাবে যদি কারোর বুঝতে অসুবিধা হয়, আমি তোমাকে আরেকটা মেথডও দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমার কি হবে, পুরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা যে কেন স্যার এটা হচ্ছে বা কি জন্য হচ্ছে। এটা আমি আগের পেজে রাখছি, এইটাকেই আমি আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি, আর একটা নিয়মে তোমাদেরকে শিখিয়েছিলাম আমি। দেখো তুমি কি করছো, প্রথমে ধরো 19/8, তার আমি পুরো লিখছি, ব্যাপারটা ক্লিয়ার করে দেবো একদম। এ বাই 1/a প্লাস 1/b প্লাস 1/t মাইনাস হাফ আছে, ঠিক আছে। এটা মানে হচ্ছে তোমার 19/8। তো 19/8কে তুমি যদি ভাগ করো, তুমি যদি 19/8কে ভাগ করো, আমি তোমাকে বলেছিলাম যে 19/8কে ভাগ করো, 19 আসছে তোমার, 8 দুগুণে 16 হলো, 3 আসছে, তাহলে 2 পূর্ণ 3/8। তাহলে এ পেয়ে গেছো তুমি কত, এ তুমি পেয়ে গেছো প্রথমেই কত, 2। এরপরে কি শিখিয়েছিলাম, এরপরে বলেছিলাম 3/8টাকে আবার উল্টে লেখো, 3/8টাকে তুমি 8/3 লেখো, 8 লিখে দিলে, 3 দুগুণে 6, 2 আসছে, 2 পূর্ণ 2/3। তাহলে বি তুমি পেয়ে গেলে কত, 2, বি তুমি পেয়ে গেলে কত, 2, ঠিক আছে। আচ্ছা এবার তোমার কি লাগবে, সি লাগবে, এবার তোমার কি লাগবে, সি লাগবে। এবার যখন তুমি দেখো, এবার ভালো করে বোঝো, এবার তুমি যখন এ পেয়ে গেছো, বি পেয়ে গেছো, এ আর বি তুমি পেয়ে গেছো, এবার এই যে 2/3, এই যে 2/3টা আমার বেঁচে আছে, 2 পূর্ণ 2/3, 2 পূর্ণ 2/3 মানে 2 + 2/3, তাই না। তো এই যে 2/3, প্রথম আগের ক্লাসে শিখেছিলাম, এই যে 2/3 এটা কার মান, এই 2/3টা হচ্ছে এই জিনিসটার মান, এই পুরো জিনিসটার মান, ঠিক আছে। তো
এটা যেহেতু 1/something আছে, তো উল্টে গেলে আলটিমেটলি এই জিনিসটা কি হবে, মানে সি মাইনাস হাফের মান কি হয়ে যাবে, এটাকে তুমি উল্টে দেবে, মানে 3/2 হবে। ঠিক আছে, মানে এই অবধি আসার পর নেক্সট স্টেপে সি মাইনাস হাফ মানে হচ্ছে উল্টো, বারবার করে উল্টে দেই, মানে 3/2 মানে হচ্ছে সি মাইনাস হাফ। তাহলে সি এর মান কত হচ্ছে, হাফটা ওদিক গেলে আমাদের হয়ে যাচ্ছে কত, 4/2, কাটাকুটি করলে কত হচ্ছে আমাদের 2। ঠিক আছে, মানে এর মান 2, বি এর মান 2 এবং সি এর মান আমাদের কত হচ্ছে, সি এর মানও কিন্তু আমাদের 2 আসছে। তাহলে এ ইন্টু বি ইন্টু সি কত হবে, অপশন ডি অর্থাৎ 8 হবে আমাদের রাইট অ্যান্সার। দুরকম ভাবে বুঝিয়ে দিলাম, যার যেটা সুবিধা সে সেইভাবে বুঝতে পারো, ব্যাপারটা কিন্তু আমাদের একই। আর একদম আগের ক্লাসে যখন আমি তোমাকে পুরো ভেঙে ভেঙে জিনিসটা দেখিয়েছিলাম, সেটা যদি তুমি আরেকবার দেখে নাও, তোমার কাছে আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যখন রিভিশন করবে অটোমেটিকলি জলভাত হয়ে যাবে। কৌশিক, এটা কিন্তু অফ অন হচ্ছে বারবার, স্ক্রিনটা ঠিক করো। নেক্সট, চলো এটাও পারবে তুমি। দুরকম ভাবে তোমার কাছে আছে টেকনিক, তুমি যেটা ইচ্ছা করো, কিন্তু দ্রুত অ্যান্সার করো আমাকে। ঠিক আছে, 23/16, 16 কে 16 দিয়ে দাও, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 7, 16, 7 দুগুণে, দেখো প্রথম কথা আমি এখানে দেখতেই পাচ্ছি এ আর বি অব্দি এগোবো, তারপরে এগোবো না। মেন জিনিস কি আছে, এ আর বি আছে, তাহলে এটা আমি এ পেয়ে গেছি, এরপরে বি অব্দি এগোবো। ঠিক আছে, 16 এখানে নামালাম, 7 দুগুণে 14, 2, তার মানে এবার এটা বি হবে, এটা আমার বি হবে। ঠিক আছে, এটা আমার কি হবে, এটা আমার বি হয়ে যাবে। এরপরে তুমি যদি এগো 3 দুগুণে 6, 1, মানে 3 গুণ 1/2, এই যে জিনিসটা বেঁচে আছে, এই যে জিনিসটা বেঁচে আছে, এটা কার মান, এটা হচ্ছে সি প্লাস হাফের মান। এটাই হচ্ছে আমার কিসের মান, এটাই হচ্ছে আমাদের সি প্লাস হাফের মান, মানে সি প্লাস হাফ এর মানেই হচ্ছে 3 পূর্ণ 1/2। বা তুমি এর আরো স্টেপ যেমন তুমি করতে পারো, এত দূর এগোনোরও দরকার নেই, তোমার এত দূর এগোনোরও দরকার নেই, তুমি বুঝতেই পারছো। দেখো যে তুমি বিয়ের ধাপে চলে আসছো, এখানেও শেষ করতে পারো। 7 দুগুণে 14, 2, তার মানে এখানে কি আসছে, 2 পূর্ণ 2/7, 2 পূর্ণ 2/7, মানে এই যে 2টা, এটা কিন্তু বি। ঠিক আছে, তাহলে 2 প্লাস সামথিং যেটা বেঁচে আছে, 2/7 যেটা বেঁচে আছে, সেটা যেই উল্টে যাবে, এই 2/7 নিশ্চয়ই উল্টে যাবে এবার এই জিনিসটার মান। ঠিক আছে, বা এরপরে যদি একটা ধাপ তুমি করতে চাও, সেটাও করতে পারো। 2/7 কি হবে, এখানে উল্টে যাবে, 2/7 কি হবে, উল্টে যাবে। তুমি লিখতে পারো যে সি প্লাস হাফ মানেই হচ্ছে 7/2, এখানে ডাইরেক্ট করতে পারো, অথবা আরেকটু তুমি এগোতে পারো। কিভাবে, দু রকম ভাবে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। আরেকটু তুমি এগোতে পারো কিভাবে, 7 দুগুণে 14 তুমি দিলে, এখানে 2 আসলো, তুমি আরেকটু এগিয়ে দাও, এটাকে তুমি ডাইরেক্ট বি নাম দিয়ে দাও। 3 দুগুণে 6 করে দাও 1, 3 পূর্ণ 1/2, আলটিমেটলি এখানেও কিন্তু 7/2 এসেছিল, তাহলে 3 পূর্ণ 1/2, এটা মানেও কিন্তু 7/2, মানে কি সি প্লাস 1/2 এর মানেই হচ্ছে তোমার 7/2। তাহলে সি এর মান কত হচ্ছে, 6/2, কাটাকুটি করলে কত হচ্ছে 3। সি এর মান কত, সি এর মান হচ্ছে আমাদের 3। ঠিক আছে, তাহলে এ 1, বি 2 আর সি হচ্ছে আমাদের 3। সঠিক উত্তর তাহলে কি হয়ে যাবে, আমাদের অপশন এ অর্থাৎ 6। ঠিক আছে, অপশন এ হবে আমাদের রাইট অ্যান্সার। প্রত্যেকে বুঝে গেছো, ভেরি গুড। চলো নতুন টাইপ আমরা শুরু করব। স্ক্রিনে তোমরা কোশ্চেন দেখতে পাচ্ছ, এনটিপিসি তে আসা কোশ্চেন, খুব সহজ একটা কোশ্চেন, দেখলে একদম মাখনের মতন অ্যান্সার হয়ে যাবে। দেখো কিভাবে আমরা করব, খুবই সোজা, খুবই সোজা, খুবই সোজা। ঠিক আছে, জিনিসটা কি দিয়েছে, জিনিসটা আমাদের দিয়েছে হচ্ছে, চলো আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখছি, 1 বিয়োগ 1/4, খুব সোজা, যারা পারবে অ্যান্সার করো। 1 বিয়োগ 2/4, ডট ডট ডট, এরকম ভাবে 1 বিয়োগ 5/4, তারপর হচ্ছে 1 বিয়োগ 6/4। এই হচ্ছে মেন গল্প। এর অ্যান্সার তোমাকে বের করতে বলেছে কত। দেখো এখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি এবং অ্যান্সার করার চেষ্টা করি, দেখো 4 1 কে 4, 4 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে, 3/4, ব্র্যাকেট মানে গুণ। 4 1 কে 4, 4 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে, 2/4। আচ্ছা এরপরে চলতেই আছে, দেখো 3/4, 2/4, তারপরে নিশ্চয়ই এখানে 1/4 আসবে। 3/4, 2/4। আচ্ছা এখানে একটা কাজ করি, দাঁড়াও, এই কোশ্চেনটা করানোর আগে একটা সহজ কোশ্চেন কি আছে, দাঁড়া একটুখানি দেখি, একটু দেখি। চলো অসুবিধা নেই, এটাকে করিয়েই নি। 1/4 আসছে, তুমি বলো এর পরেরটা কত আসবে, তুমি বলো। 4 1 কে 4 বিয়োগ, দেখো একটা জিনিস ভালো করে বোঝো, এরপরে নিশ্চয়ই কি আছে, 1 বিয়োগ 3/4, 1 বিয়োগ 4/4, 1 বিয়োগ 5/4, 1 বিয়োগ 6/4। ঠিক আছে, আমি আরেকটু ভালো করে তোমাকে ভেঙে দেখিয়ে দিই, নাহলে বুঝতে অসুবিধা হতে পারে। দাঁড়াও, রুকো যারা, সবুর করো, থোড়া সা রুক যাও ভাই সাহেব। করে দিচ্ছি, দেখো একদম মাখনের মতন বুঝতে পারবে, একদম জলভাত করে দেবো। দেখো একটু দাঁড়াও, ঠিক আছে, জায়গা নিয়ে নিলাম, এবার পুরো ভেঙে দেখিয়ে দিচ্ছি তোমাকে আমি। দেখো কোশ্চেন ছিল আমাদের, দেখতে পাচ্ছ তো এই অবধি, হ্যাঁ পাচ্ছে, 1 বিয়োগ 1/4, ভালো কথা। এরপরে আছে 1 বিয়োগ 2/4। এরপরে দেখো কোশ্চেনে ডট 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 দিয়ে দিয়েছে, এর মানে এরপরে চলতে আছে, তো তুমি বুঝতেই পারছো নিশ্চয়ই এরপরে তাহলে কত আছে, 1 বিয়োগ 1/4, তারপরে 2/4, তাহলে এখানে কি হবে, 1 বিয়োগ 3/4, তারপরে কি হবে 1 বিয়োগ 4/4, 1 বিয়োগ 5/4, একদম শেষে কত আছে, 1 বিয়োগ 6/4। এই হচ্ছে মেন ভান্ডা, মাঝখানে ডট ডট দিয়েছে, মানে কি এরপরে 3/4, 3/4, 4/4, 5/4, 6/4, এইভাবে 6/4 অব্দি গেছে।
তো এবার একটা মজার জিনিস তুমি লক্ষ্য করো, এগুলো তো সব গুণ, বাদ বাকি মানে আমার বের করার দরকার নেই। এইটুকু যে করবে সে বুঝে যাবে যে অপশন বি হবে রাইট অ্যান্সার 0। স্যার কেন, আপনি কিভাবে বুঝলেন? দেখো এই জায়গাটাকে যদি আমি খেয়াল করি, 4 আর 4 কেটে আমার 1, 1 থেকে 1 বিয়োগ করলে কত 0। আর এগুলো যাই উত্তর আসুক না কেন, এদিকে যাই উত্তর আসুক না কেন আমার করারই দরকার নেই, জিরোর সঙ্গে যে যে টক্কর নেবে প্রত্যেকে আমার 0 0 হয়ে যাবে, অপশন বি হবে রাইট অ্যান্সার। যেহেতু মাঝে একটা 0 এসছে, জিরোর সঙ্গে সবাই গুণ হবে তো 0, এই মানটা তো 0, বাদ বাকি জিরোর সঙ্গে সবাই গুণ করলে সবাই কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। বুঝতে পারলে? মেন হচ্ছে এই ব্যাপারটা। এছাড়া তুমি যদি এটাকে একটু ক্যালকুলেশন করতে চাও, কিভাবে করতে, তুমি এইভাবে 4 একে 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3/4, তুমি এটাকে 4 একে 4, 4 থেকে 2 বিয়োগ করলে 2/4, 4 একে 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3/4 ইনটু 0 ইনটু 4 একে 4, এটা তোমার মাইনাসে আসছে, ঠিক আছে? তো আলটিমেটলি 0 যেই আমি পেয়ে যাচ্ছি, আমার তো আর দরকারই নেই, আমার যাই হোক না কেন 0 অ্যান্সার হবে না, আমার ক্যালকুলেশন করার প্রয়োজনই নেই। 0 কাউকে একদম হিরো হতে দেবে না, 0 সঙ্গে যে টক্কর নেবে তাকে একদম 0 0 করে দেবে। চলো নেক্সট। বুঝেছো তো প্রত্যেকে? এটা একদম সহজ জিনিস। মাঝখানে যেহেতু একটা 0 আসছে, ক্যালকুলেশন করলে 0 সঙ্গে যে যে গুণ হচ্ছে সবাই 0 হয়ে যাবে, 0 সঙ্গে তুমি গুণ করলে তুমিও 0। চলো চলো আচ্ছা, এই টাইমে ধরো আরেকটা কোশ্চেন আমার কাছে মনে হচ্ছে আছে, দেখে নিই একটু। ধরো এই যে জিডিতে আসা কোশ্চেন, এটা করো। দেখো এখানে কিন্তু 0 আসবে না, এই ক্যালকুলেশনটা ভালো করে বুঝতে হবে। এই টাইপটা কিন্তু যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে কিভাবে করব। 1 বিয়োগ 1/2 আমি লিখছি তোমাদের জন্য, 1 বিয়োগ, কোশ্চেন ছোট হয়ে গেছে, অসুবিধা নেই, আমি খাতায় পেনে তো লিখছি, বুঝতে পারবে সবাই। 1 বিয়োগ 1/2, 1 বিয়োগ 1/3, 1 বিয়োগ 1/4, মাঝখানে এইভাবে চলতে আছে, চলতে চলতে গিয়ে শেষ হচ্ছে 1 বিয়োগ 1/23। এই হচ্ছে মেন গল্প। এর মানে কি? এর মানে হচ্ছে এরপরে 1 বিয়োগ 1/5, 1 বিয়োগ 1/6, 1 বিয়োগ 1/7, 1 বিয়োগ 1/8, এমন করতে করতে 1 বিয়োগ 19, 1 বিয়োগ 1/20, 1 বিয়োগ 1/21, 1 বিয়োগ 1/22, 1 বিয়োগ 1/23, এইভাবে পুরো 23টা এইভাবে সেট এগোতে আছে, 2 3 4 এইভাবে বাড়তে বাড়তে। এর মান কি আসবে? ডাইরেক্ট এর মান হচ্ছে, ডাইরেক্ট সব থেকে সহজ উত্তর হচ্ছে প্রথম টার্ম কত 1 নেবে, আর একদম শেষে কত আছে 23 হবে, 1/23 দেখা মাত্র অ্যান্সার হবে। কেন কি জন্য আমি বলছি, এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে দেখবে একদম প্রথমে কে আছে সে, আর একদম শেষের হর কে আছে সে হচ্ছে উত্তর, একদম প্রথম আর বাই একদম শেষের নিচ, একদম ডাইরেক্ট উত্তর 1/23। সেটা কেন হচ্ছে স্যার 1/23, আপনি কেন ডাইরেক্ট লিখলেন? দেখা মাত্র অ্যান্সার করবে পরীক্ষার হলে, কিন্তু এখন বুঝে নাও যে আমরা কেন দেখা মাত্র 1/23 বলছি বা কিসের ভিত্তিতে বলছি আমরা। দেখো এটা তুমি যদি ক্যালকুলেশন করো, 2 1 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1/2 ইন্টু 3 1 3, 3 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 2/3 ইন্টু 4 1 4, 4 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 3/4, এইভাবে চলতে থাকবে। এবার একটা প্যাটার্ন তুমি লক্ষ্য করো, 1/2, 2/3, 3/4, দেখো 2 রিপিট হচ্ছে 2/3, আবার 3 রিপিট হচ্ছে 3/4, তার মানে নিশ্চয়ই এখানে 4/5 আসবে, তারপর নিশ্চয়ই 5/6 আসবে। এইভাবে গাড়ি চলতে আছে, এইভাবে গাড়ি চলতে আছে, চলতে 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 এই গাড়ি আমাদের কোথায় গিয়ে পৌঁছেছে, 23 1 23, 23 থেকে 1 বিয়োগ করলে কত হবে 22/23। তা তুমি আমাকে বলো তাহলে বুদ্ধি করে, এটা যদি 22/23 হয়, এর ঠিক আগেরটা কি হবে? এখানে 22 হবে। দেখো যেমন 2/3, 3/4, তার মানে কি এখানে 21/22, তারপরে 22/23 হয়েছে, এরকম 3/4, 5/4, এই 3/4, 4/5, 5/6, ঠিক আছে 6/7, এমন করতে 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 21/22, 22/23 এইভাবে যাবে, ঠিক আছে? তো এবার আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, মাঝে আরো আছে একটা মজার জিনিস, দেখো 2 2 কেটে যাচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, 4 এখানে নিশ্চয়ই তাহলে 4/5, 4 4 কেটে যাবে, সব কেটে গিয়ে লাস্টে এই 22 22, 21 এর নিচেও 21 আছে, সব কেটে যাবে মাঝখানে, মাঝখানে এগুলো সব কেটে যাবে, বেঁচে থাকবে এখানে 1, আর একদম শেষে বেঁচে থাকবে 23। তাই জন্যই একদম প্রথমের ওপর একদম শেষের নিচ, সেই জন্য এটা ডাইরেক্ট অ্যান্সার হয় এমন, ঠিক আছে? জিডি 2024 সালে আশা করছেন, কেটে কুটে সব শেষ হয়ে যায়, মাঝখানে সবাই কেটে যাবে। আর আগের কোশ্চেনের ক্ষেত্রে এমন ভাবে দিয়েছিল মাঝখানে 0 এসেছিল, তাই 0 হচ্ছিল। বুঝতে পারলে? সব কেটে যাচ্ছে কেটে যাচ্ছে কেটে যাচ্ছে 0, দেখেই তুমি বুঝতে পারবে। আচ্ছা এইভাবে কেটে 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 1/23 অ্যান্সার হবে। এবার তোমার 23 এর জায়গায় যা ইচ্ছা দিক, একটু প্যাটার্নটা দেখে নেবে তাহলেই হবে। চলো নেক্সট আমরা এগিয়ে যাব হচ্ছে পরবর্তী কোশ্চেনে। এগুলো আমাদের হয়ে গেছে, চলো এটা করি। এনটিপিসি তে আসা কোশ্চেন। দেখো তোমরা একটা জিনিস এতদিনে শিখে গেছো এবং মাথায় ঢুকে গেছে যে 77 পূর্ণ 1/5 মানে মাঝখানে প্লাস আছে। বহুতবার আমরা বিষয়টাকে শিখেছি। এর মানেই হচ্ছে এই প্রত্যেকের মাঝখানে একটা করে প্লাস আছে। তার মানে কি এটাকে আর সাজানোর দরকারই নেই, তবু আমি লিখছি চলো তোমাদের জন্য। 777 যোগ তার মানে 1/5 প্লাস, এইভাবে চলতে থাকবে। আর বলছি না, তোমরা বুঝতেই পারছো, সময় বাঁচাচ্ছি চলো। মানে মাঝখানে মাঝখানে প্লাস আছে, তাহলে এরকম 777 কটা আছে? 4টে আছে। তাহলে 4টে 777 যোগ করলে কত হবে? 4 গুণ 777। আচ্ছা প্লাস 1/5, 2/5, 3/5, 4/5, 1/5, 2/5, 3/5, 4/5, ব্যাস এই অবধি। বুঝতে পারলে গল্পটা?
কেন 4 পিস 777 নিয়েছি? 1 পিস 2 পিস 3 পিস 4 পিস, চারটে 777 যোগ করলে তাহলে 4 গুণ 777, আর এর মাঝখানে প্লাস আছে, তাহলে 1/5, 2/5, 3/5, 4/5, ভগ্নাংশগুলোকে আমি সাইডে করলাম, সোজা হিসাব। এবার তুমি ক্যালকুলেশন করো আর সাবা সাবা বাল্লে বাল্লে বলে অ্যান্সার দাও। এইটুকু ক্যালকুলেশন করলে 4 7 28 8, হাতে রইল 2, 4 7 28 আর 2 30 0, হাতে রইল 3, 4 7 28 আর 3 কত 31, প্লাস এইটুকু 5 লসাগু, ওপরে সব যোগ হয়ে যাবে, 4 3 7 আর 2 9 1 10, কাটাকুটি করলে কত হচ্ছে আমার 2, তাহলে আমাদের কত হচ্ছে 3 1, আচ্ছা 8 আর 2 10 0, হ্যাঁ 3 1 1 0, 3110, অপশন ডি হবে রাইট অ্যান্সার। কত সহজ কোশ্চেন ছিল, সিম্পল একটা কনসেপ্ট আমার জানতে হবে এবং বুঝতে হবে যে এই মাঝখানে কিছু নেই মানে প্লাস আছে। তারপরে সংখ্যাগুলোকে 777 গুলোকে এক জায়গায় এনে সব যোগ করে দিলাম, 777 জায়গায় একটা 777 একটা 775 দিতে পারতো, তো সংখ্যাগুলোকে আলাদা যোগ করো, ভগ্নাংশগুলোকে আলাদা যোগ করো, অ্যান্সার দাও, সিম্পল। ঠিক আছে, বলবে হ্যাঁ স্যার ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলুন। দেখো এই একটা মাখন অঙ্ক, ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2019 সালে আসা কোশ্চেন, সেম টাইপের কোশ্চেন একটু আগে আমরা করলাম, ঠিক আছে, সেম টাইপের কোশ্চেন একটু আগে আমরা করলাম, আর একটা পেয়ে গেছিলাম, পরে পেয়েছি তাই পরে অ্যাড করেছি। অ্যান্সার তোমরা করবে, আমি একটু টাইম দিচ্ছি, চলো অ্যান্সার করো, টুকুস টুকুস করে একদম ঝড়ের বেগে অ্যান্সার চলে আসছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, 1/100। তাহলে দেখো শিখে গেছো, যে জানবে না, যে ধরো জানতো না যখন পরীক্ষায় কোশ্চেনটা এসেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের আমাদের, তার দিকে তার মাথা চুলকেছে, এই বাবরে কি সব মাথা গুলিয়ে যাচ্ছে, কিন্তু যে জানে সে 1 সেকেন্ড উত্তর দিয়ে দেবে, যে প্র্যাকটিস করবে তার মাথায় থাকবে টাইপটা, আর নাহলে তুমি ক্যালকুলেশন করতে চাইলে করতে পারো, 3 মানে 2/3, ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের কি 4 4 থেকে 1 করে 3/4, প্যাটার্ন লক্ষ্য করছো 3 3 কেটে যাচ্ছে, এভাবে সব কাটতে 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 শেষে আমাদের আমাদের কি আছে 100 মানে 99/100, এর আগেরটা কি হবে, নিচে 99 হবে, উপরে 98 হবে, এইভাবে সব কাটবে, সব উড়ে যাবে সব উড়ে যাবে। 2/100 ভুল উত্তর দিয়েছো, 1/100 দিয়েছো উত্তর, ভুল উত্তর দিয়েছো ভুল উত্তর দিয়েছো ভুল উত্তর দিয়েছো, একটু খেয়াল করার ব্যাপার ছিল এখানে, একটু খেয়াল করার ব্যাপার ছিল, হুড়ো তাড়াতে একটা জিনিস তোমরা ভুল করে ফেলেছো, এবং আমি যেটা বলেছিলাম সেই কথাটা আরেকটু ঠিক করে বলা দরকার ছিল। যেমন এই কোশ্চেনের ক্ষেত্রে আমাদের দেখো, এটা না, কোথায় গেল কোথায় গেল, এই যে জিডির কোশ্চেনটার ক্ষেত্রে দেখো, এখানে 1 - 1/2 ছিল, মানে আমাদের আলটিমেটলি এখানে একই এসেছিল, সেই একটু ক্যালকুলেশনটা করে নেবে, ডাইরেক্ট এই ওয়ানটাকে কিন্তু নেবে না, দেখো এখানে কিন্তু ক্যালকুলেশন করার পরে এই একটা নিচ্ছিলাম আর এই 23টা নিচ্ছিলাম, তো তোমরা যে ভুলটা করেছো অনেক ছাত্রছাত্রী, তোমরা যে ভুলটা করেছো, তুমি একটুও ক্যালকুলেশন না করে তুমি এই একটাকে নিয়েছো এবং 100টাকে নিয়ে 1/100, অপশন ডি কিন্তু ভুল উত্তর দিয়ে দিয়েছো। ব্যাপারটা হচ্ছে একটু একটা স্টেপ ক্যালকুলেশন করার পর এটাকে আমরা কাজে লাগাবো, ঠিক আছে, একটা স্টেপ ক্যালকুলেশন করার পর, 3 3 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 2/3, তারপর একটা কত হচ্ছে 4 4 মানে 3/4, এইভাবে চলবে, তারপর হচ্ছে 4/5, ঠিক আছে, তারপরে হচ্ছে কি 5/6, এইভাবে চলতে 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 দেখো 99 এক মানে 98/99 সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, কোনো গোলানোর ব্যাপার নেই, তারপরে কত হচ্ছে আমাদের 99/100, তারপরে তুমি যদি কাটাকুটি করো একদম মাখনের মতন তুমি বুঝতে পারছো যে 3 3 4 4 5 5 6 6 এরকম করতে করতে 99 99 সব কেটে যাবে, তাহলে বেঁচে থাকবে কি 2/100, কাটাকুটি করলে কত হবে 1/50, ঠিক আছে, সঠিক উত্তর হবে আমাদের তাহলে কি হবে অপশন বি, 1/50 হবে রাইট অ্যান্সার। দেখছো ছোট্ট ভুল কেমন হয়ে যাচ্ছে হুড়োতাড়া করে, একদম ঝড়ের বেগে অপশনটি দিয়ে দিয়েছিলে, কিন্তু আমরা যখন শিখেছিলাম তুমি দেখো, আমি যখন তোমাকে শিখিয়েছিলাম আমি কিন্তু একটা ধাপ করে তারপরে এটাকে শর্টকাটটা বলেছিলাম, যে দেখো একটু এগোনোর পর দেখো এখানে 1, এখানে 23, আমি কিন্তু প্রথমে এখানে 1 আর এখানে আসলে তোমাদের গুলিয়ে গেছে, এখানেও 1 ছিল ওখানে 23 ছিল, কোশ্চেনের সঙ্গে ওটাও ভাবছো সেম হবে, আর তোমরা কেসটা খেয়ে গেছো, ঠিক আছে, চলো বুঝে গেছি, মজাও লাগলো, মাঝে মাঝে ভুল ভুল এমন হওয়া ভালো জানো, শেখার সময় এমন ভুল হলে এই যে মাথায় তোমাকে হিট করলো না, তোমার পরীক্ষা হলে জীবনে ভুল হবে না, এটা খারাপ না, শেখার সময় ভুল হতেই পারে, এই যে ভুল করে তুমি ঠিক করলে না, ভুল হলো তুমি মনে মনে বল ইস, এ বাবা, আরে কি করলাম, এই যে ব্যাপারটা হলো তোমার সঙ্গে, তোমার মাথা থেকে আর বেরোবে না, এটা তোমার ব্রেনে একদম ফিক্সড হয়ে গেল, সেট হয়ে গেল, তুমি প্র্যাকটিস না করলে এই অঙ্ক দেখলে তুমি পরবর্তীকালে পারবে, ঠিক আছে, চলো নেক্সট এগিয়ে যাই এগিয়ে যাই এগিয়ে যাই, নেক্সট, আচ্ছা নেক্সট আরেকটা টাইপ আমরা একটু করবো, এনটিপিসিতে আসা কোশ্চেন, শুধু এনটিপিসি বলে না, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, দাঁড়াও দেখি আর একটু সহজ কোশ্চেন করিয়ে তারপর কঠিন কোশ্চেনে যেতে চাইবো আমি, এটা আগে করাই, রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারে আসা কোশ্চেন, এটা করার পর এনটিপিসির কোশ্চেনটা করাবো, শর্টকাট টেকনিকও শেখাবো এবং এর পিছনে কনসেপ্ট কি সেটাও বোঝাবো, বেশি গুড়ি হয়ে গেল, দাঁড়াও, চলো দেখা যাক, এখানে যে গল্পটা আছে, প্রথমে বেসিক মেথডে তোমাকে যদি আমি দেখাই তুমি বুঝতে পারবে,
1/1 × 2, 1/2 × 3, ঠিক আছে, 1/3 × 4। অনেক সময় এই ধরনের কোশ্চেন তোমাকে এইভাবে দিতে পারতো, এই কোশ্চেনটাকে এইভাবে দিতে পারতো, 1/2 × 1/6 × 1/12 × 1/20 এইভাবে দিত। তোমাকে বুদ্ধি করে পরের স্টেপটাকে ভাঙিয়ে নিতে হবে। 1/2 কে 2 বুঝতে হবে, প্যাটার্নটাকে বানাতে হবে তোমাকে। অনেক সময় এমন দেবে তোমাকে প্যাটার্ন বানিয়ে নিতে হয়। এটা প্র্যাকটিসের উপর নির্ভর করে। প্র্যাকটিস করলে তখন কোশ্চেন দেখলে তুমি বুঝতে পারো যে প্যাটার্নটা আমাকে বানাতে হবে। যাই হোক, প্যাটার্ন আমাকে দিয়ে দিয়েছে, সহজ করেই দিয়েছে কিভাবে আমরা করব। তো এখানে এই ক্যালকুলেশনটা করার যে টেকনিক, 1/1 × 2 আছে মানে কি আলটিমেটলি হাফ। তো এটাকে আমরা আর কিভাবে লিখতে পারি? এটাকে আমরা দেখো লিখতে পারি এইভাবে, ডাইরেক্ট আমি সমান সমান দিয়ে এখান থেকে করছি। এটাকে আমরা লিখতে পারি 1/1 বিয়োগ 1/2, মানে 1/1 বিয়োগ 1/2। দেখো আলটিমেটলি এটাকে যদি ক্যালকুলেশন তুমি করো 1/2 আসবে, কারণ তোমার 1/1 মানে 1 বিয়োগ হাফ, 1 থেকে হাফ বিয়োগ করলে তো হাফই হয়, মানে আমি এটাকে লিখতেই পারি। প্লাস 1/2 × 3 আছে না, এটাকে তুমি মানে 1/6 আছে, 1/6 কে তুমি 1/2, একটু নিচে লিখি নাহলে ওদিকে এনটিপিসি চিহ্নটা রয়েছে, 1/1 বিয়োগ 1/2 হলো 1/2 বিয়োগ 1/3 লিখতে পারো। 1/6 কে তুমি 1/2 বিয়োগ 1/3 লিখতে পারো। স্যার চেক করতে চাই, তুমি করো এটুকু চেক। 6 লসাগু, 3 দুগুণে 6 মানে 3, 3 দুগুণে 6 2 1 2, মানে 1/6 আসছে, বলবে হ্যাঁ স্যার আসছে, তাহলে আমি স্যার বুঝেছি যে হ্যাঁ স্যার লিখতে পারি। ঠিক আছে, হ্যাঁ স্যার লিখতে আমি পারি, আমি সেটা বুঝলাম। ঠিক আছে, 1/2 বিয়োগ 1/3 লিখতে পারো। তুমি এটাকে 1/3 বিয়োগ 1/4 লিখতে পারো। এটাকে তুমি জায়গা বাঁচানোর চেষ্টা করছি, সেই জায়গা শর্টই হয়ে যাচ্ছে, দাঁড়াও ছোট করে লিখি। 1/3 বিয়োগ 1/4 লিখে দাও, প্লাস এটার আমি লিখছি না, বুঝতেই পারছি, এমন করতে 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 শেষে গিয়ে 1/9 বিয়োগ 1/10 হবে। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করো, 1/1 বিয়োগ 1/2, 1/2 বিয়োগ 1/3, 1/3 বিয়োগ 1/4, ঠিক আছে, এমন করতে করতে এগোচ্ছে। এবার একটা জিনিস তুমি মজাদার জিনিস লক্ষ্য করবে, দেখো ঠিক পরেরটা থেকে শুরু হবে, -1/2 প্লাস হাফ, -1/3 প্লাস 1/3, -1/4 প্লাস 1/4, এমন করতে করতে এর আগে কি থাকবে, -1/9 প্লাস 1/9, সব কেটে যাবে। ঠিক আছে, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, শেষে প্লাস আছে মানে এর আগের মাইনাসের সঙ্গে কাটবে, মাইনাস প্লাস হয়ে কেটে যাবে। আলটিমেটলি থাকবে 1/1 মানে 1, আর শেষে থাকবে 1/10। ক্যালকুলেশন করলে উত্তর হচ্ছে 9/10। এটা হবে তোমার অ্যান্সার। 9/10 কোথায় আছে? অপশন সি তে আছে। বুঝতে পারলে মজাটা? ঠিক আছে, এটা হচ্ছে আমার বেসিক। বুঝতে পারলে মজা লাগলো? ঠিক আছে, প্রথম কথা 1/1 বিয়োগ 1/2 লিখতে পারি, 1/2 বিয়োগ 1/3 লিখতে পারি, 1/3 বিয়োগ 1/4 লিখতে পারি। এবার আমি দেখছি বাহ মজাদার বিষয়, মাইনাস হাফ প্লাস হাফ, -1/3 প্লাস 1/3, -1/4 প্লাস 1/4, -1/5 প্লাস 1/5, -1/6 প্লাস 1/6, -1/7 প্লাস 1/7, -1/8 প্লাস 1/8, -1/9 প্লাস 1/9 যাবে, -1/10 একদম শেষে বেঁচে থাকবে, মানে 1 বিয়োগ 1/10 কাটাকুটি করে উত্তর হবে আমার 9/10। স্যার এর কোনো শর্টকাট আছে? হ্যাঁ আছে। শর্টকাটটা কি তুমি নিজে বানাতে পারবে, দেখো শর্টকাটটা কি। শর্টকাটটা তুমি নিজে বানাতে পারবে এখান থেকে, তাহলে তোমার মাথায় থাকবে ভালো। তুমি একটা জিনিস লক্ষ্য করো, তুমি একটা জিনিস লক্ষ্য করো, আমি শর্টকাটটা এই লাইন থেকে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ। শর্টকাট সূত্রটা কিভাবে তৈরি হবে, এখানে 1/1 বেঁচে আছে আর শেষে 1/10 বেঁচে আছে। তো দেখো 1/1 বিয়োগ কি বেঁচে আছে আমার, 1/10 বেঁচে আছে। ঠিক আছে, এবার দেখো মজার জিনিসটা, এই লাইন থেকে দেখো কিভাবে তৈরি হচ্ছে সূত্রটা। সূত্রটা হচ্ছে এই যে প্রথম কথা হচ্ছে 1 হয়, সূত্র হচ্ছে 1, আর নিচে ডি ফর ডিফারেন্স, ডি ফর ডিফারেন্স। ঠিক আছে, ডি ফর ডিফারেন্স, আর ভেতরে তুমি দিয়ে দাও হচ্ছে ফার্স্ট টার্ম বিয়োগ লাস্ট টার্ম। ব্যাপারটা কেমন স্যার? তুমি যদি আরেকটু শর্ট করে লিখি, জায়গাটা আমি বাঁচাতে চাইবো তোমাকে। আমি বলছি 1 দিবে বাই ডিফারেন্স দেবে, স্যার কি হবে বোঝাচ্ছি। তারপরে ফার্স্ট টার্ম দেবে বিয়োগ তুমি লাস্ট টার্ম দেবে। ঠিক আছে, 1 ফর্মুলার 1 ডিফারেন্স মানে কি স্যার? ডিফারেন্স মানে এদের দুজনের মধ্যে ডিফারেন্স। দেখো প্রত্যেকের মধ্যে ডিফারেন্স কত, 1 করে ডিফারেন্স আছে না, 1 করে ডিফারেন্স আছে না, মানে 1/1 ডিফারেন্স তোমার হলো। আচ্ছা ফার্স্ট টার্ম তোমার কি? ফার্স্ট টার্ম হচ্ছে এইটা, এটা হচ্ছে তোমার ফার্স্ট টার্ম। এই যে 1/1 এইটুকু হচ্ছে তোমার কি ফার্স্ট টার্ম। ঠিক আছে, লাস্ট টার্ম কি স্যার? লাস্ট টার্ম হচ্ছে 1/10। বোঝা গেল? লাস্ট টার্ম হচ্ছে তোমার কি 1/10। বা তুমি যদি এটাকে এইভাবে ভাঙাও, ফার্স্ট টার্ম 1/1, লাস্ট টার্ম কি 1/10। ঠিক আছে, তো ফার্স্ট টার্ম কি? ফার্স্ট টার্ম হচ্ছে আমার 1/1, আর লাস্ট টার্ম কি হচ্ছে 1/10। ক্যালকুলেশন করলে 1/1 মানে 1, 1 বিয়োগ 1/10, আলটিমেটলি কি আসছে 9/10 আসছে। বুঝলে? প্রত্যেককে যদি সূত্র তুমি মাথায় রাখতে পারো তাহলে তুমি ডাইরেক্ট ফেলবে আর অ্যান্সার চলে আসবে। 1 বাই ডিফারেন্স, এদের মধ্যে গ্যাপ কত করে সেটা লিখবো, বিয়োগ ফার্স্ট টার্ম বিয়োগ লাস্ট টার্ম। ঠিক আছে, তুমি দেখো যে প্যাটার্ন লক্ষ্য, এরকম কোশ্চেন দিলে এমনই প্যাটার্ন তোমাকে দেবে, নির্দিষ্ট গ্যাপে গ্যাপে এগোচ্ছে, সেম খেলা খেলে দেবে, জাস্ট খেলবে আর অ্যান্সার চলে আসবে। বুঝেছো প্রত্যেকে? পরেরটা করতে দেবো, তারপর তুমি বেসিকে করবে কি শর্টে করবে তোমার ব্যাপার। প্র্যাকটিস করলে অবশ্যই টিক্স মাথায় থাকবে, কোনো ব্যাপার না। আচ্ছা, এবার এই কোশ্চেনটাকে কাজে লাগিয়ে তুমি এটা করো, তুমি পারবে। ট্রিক্স অ্যাপ্লাই করে করো, তারপর আমি বেসিকটাও বোঝাবো। ঠিক আছে,
ডিফারেন্স ওয়ান বাই ডিফারেন্স, ফর্মুলা হচ্ছে ওয়ান বাই ডিফারেন্স, ঠিক আছে? আমি লিখছি আর ওয়ান বাই ডিফারেন্স ফার্স্ট টার্ম বিয়োগ লাস্ট টার্ম, ঠিক আছে? ফার্স্ট টার্ম বিয়োগ এল লিখে দিলাম লাস্ট টার্ম। তো ওয়ান বাই ডিফারেন্স, ডিফারেন্স তোমার কত এখানে? ডিফারেন্স কিন্তু এখানে 3 করে আছে, দেখো সেম ডিফারেন্স আছে, 11 3 14, 14 3 17 এইভাবে খেলেছে, ঠিক আছে? ওকে, ফার্স্ট টার্ম তোমার কত? 1/5, আর লাস্ট টার্ম তোমার কত? 1/17। তাড়াতাড়ি অ্যান্সার দাও, এটুকু তোমরা পারবে। অপশন বি বলছে প্রত্যেকের রাইট অ্যান্সার, মানে ক্যালকুলেশন করে আমাদের কত আসছে তাহলে 4/85। বুঝতে পারলে কয়েক সেকেন্ডে উত্তর আনা সম্ভব যদি তোমার মাথায় থাকে, ঠিক আছে? এবার মজার জিনিস দেখো, কেন সূত্রটা মাথায় রাখতে বলেছি। তাই এটাকে আপনি বেসিকে করে দেখান দেখি, আগের মতন করে, আগের মতন করে দেখান দেখি। তোমরা যদি নিজেরাও করতে যাও তোমরা ফেসে যাবে বেসিকে। কেন ফাঁসবে আমি একটু দেখাই, নাহলে মনে প্রশ্ন থেকে যাবে, বা বাড়িতে হয়তো পড়লে বলবে স্যার কি শেখালো, ঠিক আছে? বাসুদেব সরকার স্যার আবার কি লিখলো, আবার বোঝান, কি বোঝাবো বলো, কি বোঝাবো বলো? সূত্রটা হচ্ছে ওয়ান বাই ডিফারেন্স ইন্টু ফার্স্ট টার্ম ইন্টু লাস্ট টার্ম বাই ইন্টু তোমার মাইনাস লাস্ট টার্ম। ডিফারেন্স মানে কি? ফার্স্ট তুমি ডিফারেন্সটা কিভাবে দেখবে? তুমি দেখো প্রত্যেকের মধ্যে গ্যাপ কত, 5 আর 3 8, 8 আর 3 11, তাহলে এটা হচ্ছে তোমার ডি। তাহলে ফর্মুলার 1, প্রত্যেকের মধ্যে গ্যাপ 3 করে, তাই 3 দিলাম ব্র্যাকেট। ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্ম মানে কি? একটু আগে বললাম এই যে 1/5, এই বাঁ দিক থেকে এইটুকু হচ্ছে তোমার ফার্স্ট টার্ম, ঠিক আছে? ওকে, তাহলে 1/5 বসালাম, ফর্মুলার মাইনাস লাস্ট টার্ম কি? লাস্ট টার্ম হচ্ছে একদম শেষের এই মানটুকু 1/17, ঠিক আছে? 1/17 ক্যালকুলেশন করো, অ্যান্সার দাও, ঠিক আছে? বেসিকটা এই কোশ্চেনে স্যার যদি বেসিকে করতে যেতাম, এই কোশ্চেনে তোমরা বেসিকে করতে গিয়ে অনেকে মুখ থুবড়ে পড়তে বা পড়বে। নেক্সট পেজে দেখাই, চলো কোথায় গেল, এই যে এটাকে যদি তুমি বেসিকে করতে যাও, দেখো এটা যদি তুমি বেসিকে করতে যাও, তোমার যে সমস্যাটা আসবে আগের কোশ্চেনের মতন করতে গেলে, যে সমস্যায় তুমি পড়বে, স্যার আপনি আগের কোশ্চেনে একটা কাজ করেছিলেন, আমার খেয়াল আছে আপনি একটা কাজ করেছেন, সেটা হচ্ছে এটাই, যখন স্যার আপনি বেসিক করেছেন, এটা না, কোথায় গেল, এই যে এটাতে আপনি যখন স্যার বেসিক করেছেন, তখন স্যার দেখুন আপনি একটা কাজ করেছিলেন, 1/2 কে আপনি 1/2 কে 1/1 বিয়োগ 1/2 লিখেছিলেন, এটাকে আপনি লিখেছিলেন 1/2 বিয়োগ 1/3, এবং আমরা দেখছিলাম মিলেও যাচ্ছে এবং আপনি হাওয়ায় উড়িয়েছিলেন। কিন্তু স্যার এই কোশ্চেনে যদি আমি এখন করতে যাই, তাহলে তো স্যার খাচ্ছে না, এই কোশ্চেনের ক্ষেত্রে তো হচ্ছে না, কোথায় হচ্ছে? এটা মানে 1/40, 1/5 বিয়োগ 1/8 করলে কোথায় আপনার 1/40 আসছে? 5 8 40, 5 8 40, 3/40 আসছে তো। তাহলে এটাকে খুশির অফ হয়ে যাচ্ছে কেন বারবার? চেপে দাও ভালো করে। হ্যাঁ, হ্যাঁ এবার আসছে। তো এইখানে তোমরা দেখতে যাচ্ছ যে এইভাবে ঠিক আগের কোশ্চেনের মতো যদি বেসিকে করতে চাই, তাহলে তোমার আসছে না এখানে 1/40 মেলার কথা, 3/40 আসছে স্যার। একই রকম ভাবে আমি যদি এটাকে চেক করি, 1/8 বিয়োগ 1/8 বিয়োগ 1/11 তুমি যদি করো, তোমার দেখবে 1/88 আসার কথা ছিল, তুমি দেখবে তোমার আসবে হচ্ছে 3/88, আসতে বাধ্য, তুমি দেখবে এই দেখো 88 11 8, দেখো 3/88 আসছে, মহাজালা, আমার তো মিলছে না স্যার। মিলছে না এটা ঠিক, তবে একটা জিনিস তুমি বুঝতে পারছো যে প্রত্যেকের ক্ষেত্রে একটা জিনিস এক্সট্রা আসছে। আগের কোশ্চেনের ক্ষেত্রে যেমন ডাইরেক্ট 1/2 1/3 1/4 মিলে যাচ্ছিল, এই কোশ্চেনের ক্ষেত্রে 1/40 আসার জায়গায় 3/40 আসছে, 1/88, মানে এইভাবে টুকরো করাতে আমি যেটা যেটা বলতে চাইছি ভালো করে শোনো, 1/5 বিয়োগ 1/8 করে 1/40 আসার, মানে আগের কোশ্চেনের হিসাবে ডাইরেক্ট আসছে না, মানে যে 1/40 এর জায়গায় 3/40 আসছে, এখানে 1/88 জায়গায় যখন টুকরো করছি এইভাবে 1/8 বিয়োগ 1/11, এইভাবে না লিখলে অঙ্ক আমার আসবেও না বেসিকে। প্রত্যেকে 3 আসছে, প্রত্যেক ক্ষেত্রে একটা করে 3 এক্সট্রা আসছে, প্রত্যেক ক্ষেত্রে একটা করে 3 এক্সট্রা আসছে স্যার। তাহলে এই প্যাটার্নে আমি কিভাবে লিখবো? তাহলে এই প্যাটার্নে স্যার কিভাবে লিখবো? যখন তুমি দেখলে যে প্রত্যেক ক্ষেত্রে আমার আশাও ছিল 1/40 কিন্তু আসছে 3/40, তার মানে প্রত্যেকের মধ্যে 3 এক্সট্রা আসছে, তুমি 3কে প্রথমেই কমন নিয়ে নাও। এরপরে তুমি যদি লেখো তাহলে কারোর আর কিছু বলার নেই, এরপরে তুমি যদি লেখো কারোর আর কিছু বলার নেই, সরি 3 না, তুমি লিখবে হচ্ছে এখানে 1/3। স্যার কেন? এখানে তখন তুমি লিখবে হচ্ছে 1/5 বিয়োগ 1/8, তখন কারোর কিছু বলার নেই, আমি দেখাচ্ছি কেন স্যার, কেন বলার নেই। 1/3 তোমার এখানে আসছে 3/40, তোমার 3 3 কেটে গিয়ে 1/40, তখন কিন্তু জিনিসটা ঠিক হচ্ছে, মানে বাইরে একটা 1/3 অ্যাড করতে হবে, বাইরে একটা আমাদের 1/3 অ্যাড করতে হবে, বাইরে একটা আমাদের 1/3 অ্যাড করতে হবে, ঠিক আছে? যেহেতু প্রত্যেকের ক্ষেত্রে 3 3 আসছে, এবার তুমি খেলো সেম আগের মতন, 1/5 বিয়োগ 1/8 প্লাস 1/8, নিচে চেপে লিখি, 1/3 নিলাম, 1/5 বিয়োগ 1/8 প্লাস 1/8 বিয়োগ 1/11,
1/11 বিয়োগ 1/14, ওকে 1/14 বিয়োগ 1/17। এবার তোমার দেখো কি সুবিধাটা হচ্ছে, ঠিক আছে শুরু হয়ে গেছে খেলা, -8 + 1/8, -1/11 + 1, 1/14 1/14, শেষ আর এ বেঁচে আছে, তাহলে 1/3 বেঁচে রয়েছে এখানে, 1/3 বেঁচে রয়েছে এখানে, কি বেঁচে আছে 1/5 বিয়োগ 1/17, 1/5 বিয়োগ 1/17, এবং তোমাদের হিসাবে অ্যান্সার এসেছিল কত 4/85। ক্যালকুলেশন করলে আসছে পুরো সেম, ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে এখানে 12/85, 5 7 85, 12/85 কাটাকুটি করলে 3 4 12, ক্যালকুলেশন করে আসছে আমাদের 4/85। চলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে 1/3 ইন্টু ক্যালকুলেশন করলে আসছে এখানে 12/85, ক্যালকুলেশন করলে আসছে আমাদের 4/85। বুঝলে সবাই বেসিকেও ব্যাপারটা কিভাবে হচ্ছে। এবং দেখো তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, মজার জিনিস দেখো, এখানে এই জন্য ডিফারেন্সের গল্পটা আসছে, দেখছো এখান থেকে এই যে তিনটা যে ঝামেলা পাকা ছিল 1/3 এসছিল এখানে, 1/3 ডিফারেন্সটা, 1/5 1/17, দেখো 1/5 1/17 আসলো, বলো মজা লাগলো, পুরো দেখিয়ে দিলাম শর্টকাটের সঙ্গে, বেসিকেরও একদম পুরো দেখিয়ে দিলাম 1/3 1/5 1/17 কিভাবে এসছে পুরো জিনিসটা। তো এই বেসিক জিনিসটা যেভাবে লাইনে আমরা শেষে গিয়ে এইভাবে দেখলো, এইভাবে দেখছি আমরা, ঠিক আছে দেখতে আচ্ছা এখান থেকে তাহলে একটা সূত্র তৈরি হচ্ছে, আচ্ছা 1/ডিফারেন্স ফার্স্ট টার্ম বিয়োগ লাস্ট টার্ম, কারণ মাঝখানে সবাই কেটে যাবে, এখানে ডিফারেন্স বেঁচে থাকছে, মানে এখান থেকে সূত্র তৈরি হলো যে 1/ডিফারেন্স ইন্টু ফার্স্ট টার্ম বেঁচে থাকবে, মাঝখানে সবাই কেটে যাবে, আর লাস্ট টার্ম বেঁচে থাকে, তাই জন্য সূত্র তৈরি হলো 1/ডিফারেন্স ইন্টু ফার্স্ট টার্ম বিয়োগ লাস্ট টার্ম। প্রত্যেকে এসে লিখবে, বুঝলে। যদি স্যার ডিফারেন্স সবকটা যদি ডিফারেন্স আলাদা থাকতো তাহলে তোমার অঙ্ক ভুলভাল হয়ে যেত, ডিফারেন্স আলাদা তোমার দেবে না, এই অঙ্ক দিলে তোমার ডিফারেন্স সেমই দেবে, ঠিক আছে। আর ডিফারেন্স যদি আলাদা দেয় তোমাকে ছোট ক্যালকুলেশন দেবে যেটা তুমি করতে পারবে, এত লম্বা লাইন তোমাকে দিলে ডিফারেন্স আলাদা দিলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। চলো বুঝে গেছি, করবো আমরা শর্টে, কিন্তু তবুও মজা নেওয়ার জন্য বোঝার জন্য আমরা কি করলাম পুরো জিনিসটাই দেখলাম। এবার এই কোশ্চেন থেকে আর অত বেসিক টাইম নেই আমাদের, সিজিএল এ আসা কোশ্চেন একটা আমি তোমাদেরকে দেখার জন্য রাখলাম, দেখো সিজিএল এ একটু কোশ্চেন মানে বড় দিয়ে দিয়েছে, আর কিছু না, এটাতেই সব মানে অল্প ছিল, এটা একটু লম্বা চড়া দিয়ে দিয়েছে অনেক দূর। চলো অ্যান্সার করো, চলো 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 অ্যান্সার করো, বলো তোমরা অ্যান্সার করতে পারবে, কোনো ব্যাপার না। ডিফারেন্স কত করে আছে 4, প্রত্যেকের ক্ষেত্রে ডিফারেন্স আমার 4 করে আছে, তাহলে 1/4, ঠিক আছে ফার্স্ট টার্ম বিয়োগ লাস্ট টার্ম, যখন ডিফারেন্স সেম থাকবে ফার্স্ট টার্ম বিয়োগ লাস্ট টার্ম, মানে 1/3 বিয়োগ 1/903, শুধু ক্যালকুলেশন বেশি আর কিছুই নেই কোশ্চেন, তো ক্যালকুলেশনটা একটু বড় দিয়েছে আর কিছু না। 1/4 ইন্টু এখানে 903 আর 3 কাটাকুটি যাবে, 903 লসাগু, 3 দিয়ে 903 কাটলে 3 3 কেন 0, 3 1 3 মাইনাস 1, ঠিক আছে, মানে আলটিমেটলি আসছে আমার 1/4 ইন্টু 300/903। আমার আগে ক্যালকুলেশন হয়ে যাওয়া চাই প্রত্যেকের, আর কমেন্ট বক্সে অ্যান্সারের ঝড় ওটা চাই, ঠিক আছে। 4 দিয়ে কেটে দেবো, 4 7 28, 4 5 20, 3 দিয়ে কাটলে 3 25 75, 3 3 9 0, 3 1 3, 25/301 কে যদি আমি এরপরে কাটাকুটি করার চেষ্টা করি, 25/301 আর কাটাকুটি আমার যাবে না, এবং অপশন সি হবে রাইট অ্যান্সার। ভেরি গুড, কিছু ছাত্রছাত্রী আমার আগে অ্যান্সার দিয়েছো, আমার আগে করতে হবে এই ক্যালকুলেশনগুলো, আমার আগে করে ফেলতে হবে, প্রচুর প্র্যাকটিস করো, এক একটা সেকেন্ড গুরুত্বপূর্ণ, খুব ফাস্ট হওয়া চাই। সোমনাথ এসএসসি এর एग्जाम আসছে, খুব টেনশন হচ্ছে, কি করব বুঝতে পারছি না। ভাই সাহেব টেনশন लेने का नहीं देने का है। তোমার ভিতরে এই কনফিডেন্স থাকা চাই আমি 100% নিজের তৈরি হওয়াটা সঠিক হয়েছি, বাদ বাকি ওটাকে নিয়ে, ওটাকে বলা হচ্ছে ওভার থিঙ্কিং। ওভার থিঙ্কিং করলে কিন্তু গন্ডগোলে পড়বে। তোমার হাতে যেটা আছে সেটা করো, তোমার হাতে যেটা নেই তুমি সেটা নিয়ে ভাবছো। তোমার হাতে কি আছে ভালো করে পড়াশোনা করো, তুমি সেটাকে করো, বাদ বাকি ভাগ্যের উপর ছেড়ে দাও। তোমার হাতে যেটা আছে সেটা তুমি 100% দিয়ে করো। তুমি যদি এটা বলতে পারো যে আমার হাতে যেটা ছিল তাতে কোনো খামতি নেই, তাতে কোনো আমি ফাঁকিবাজি করিনি, এটাকেই বলা হয় হচ্ছে কনফিডেন্স, ঠিক আছে। আর ওভার কনফিডেন্স কোনটাকে বলে, পড়াশোনা করবো না কিন্তু চাকরি পাবো, গাড়ি চালাতে জানি না কিন্তু রোডে আমি গাড়ি চালিয়েই ঠিক ফেলবো, সাঁতার জানি না গঙ্গা গিয়ে ঝাঁপ দিলাম ডুবে যাবো, এটাকে বলে ওভার কনফিডেন্স, ঠিক আছে। আর কনফিডেন্স কি, আমি ভালো করে গাড়ি চালানো শিখেছি, আমি ভালো করে গাড়ি চালানো মাঠের মধ্যে প্র্যাকটিস করেছি, আমি রোডে চালাতে পারবো, কনফিডেন্স, ঠিক আছে। আমি সাইকেল চালাতে জানি, আমি স্কুটি চালাতে পারবো, বাইক চালাতে পারবো, কনফিডেন্স, ঠিক আছে। তো তোমার ভেতর কনফিডেন্স কিভাবে আসবে, তোমার পরিশ্রমের ওপর, তোমার খাটনির ওপর, তুমি নিজের প্রতি কনফিডেন্স থাকো, যে কনফিডেন্ট থাকো যে হ্যাঁ আমার যেটুকু করা দরকার আমি সঠিক করেছি, বাদ দিকে টেনশন ফেনশন যাবে তেল নিতে, ওসব নিয়ে ভেবো না, ঠিক আছে। টেনশন লেনে কা नहीं देने का है। চলো নেক্সট টাইপ, নেক্সট টাইপ ভাই সাব বহুত মজাদার একটা টাইপ, এটাকে দেখো তোমরা বেসিকে তো প্রত্যেকেই করতে পারবে, কিন্তু বেসিকে টাইম নষ্ট করতে আমি চাই না। এটা আমাদের এমটিএস এ আসা কোশ্চেন, পরীক্ষায় অনেক সময় শুধু এইটুকু দিয়ে দেয়, এইটুকু পার্ট দিয়ে দেয়, এখানে প্লাস মাইনাস অনেক কিছু দিতে পারে, এইটুকু দিয়ে দেয়। তো এইটুকু গেম খেলার একটা টেকনিক আমি তোমাকে ফার্স্ট শেখাই। দেখো 99 ইন্টু 95/99, ঠিক আছে, এইটুকু গেম খেলার, এখানে 999 থাক, ঠিক আছে, বা যাই থাক না কেন, কিভাবে করবে ইন্টু 99 দিয়েছে, ঠিক আছে।
তো একটা টেকনিক আমি তোমাকে বলছি, 9 খেলা, এখানে 999 বা 3টে 9, এখানে 2টো 3টে 9, এখানে 2টো 9, এই ধরনের জিনিসপত্র দিলে একটা গেম আমরা খেলতে পারি এবং দ্রুত আসবে। দেখো প্রথম কথা, তুমি তো বেসিকে পারবেই, তুমি একটা নিয়ম জানো যে 99, এটাকে আমরা 95/99 লিখতে পারি ইন্টু 99। এরপর তুমি যদি বেসিকে করো, তুমি 99 এর সঙ্গে যেহেতু গুণ আছে, 99 এর সঙ্গে একবার 99 গুণ হবে, প্লাস 95/99 এর সঙ্গে তোমার 99 গুণ হবে। তাহলে 99 99 কেটে গেল, 99 আর 99 তুমি গুণ করবে, একটা অ্যান্সার আসবে, তার সঙ্গে 95 তুমি যোগ করবে, যেটা আসবে সেটা তোমার অ্যান্সার। এটা গেল হচ্ছে বেসিক। কিন্তু এর থেকে এই এতগুলো লাইনকে কমানোর একটা উপায় আছে। কিভাবে কমাবো? এটা তো বেসিক সবাই পারবে, এটা তুমি জানো। এই মাঝখানে প্লাস আছে, লিখলাম প্লাস ইন্টু 99। আচ্ছা, এটা একটা সেট, এটা আলাদা সেট, মানে 99টা এর সঙ্গে গুণ, 99টা এর সঙ্গে গুণ, 99 গুণ 99 প্লাস 99 99 কেটে গেলে এখানে হচ্ছে কত আমার 95। 99 99 গুণ করে আমার আসবে, যেটা আসবে গুণফল, তার সঙ্গে 95 যোগ করবো, আমার অ্যান্সার। যেটা আসবে তার সঙ্গে 95 বিয়োগ করলে আমার অ্যান্সার চলে আসবে। এটা হচ্ছে বেসিক। কিন্তু আমি বলতে চাইছি বেসিক নিজেরাই পারবে, বেসিক নিয়ে টাইম নষ্ট আমি করতে চাইছি না। আমি চাইছি একটা শর্টকাট টেকনিক শেখাতে, যেটা একদম মটন চিকেন তোমরা নিজেরা খেও, নিজেরা করো, করে দিয়েছি। টেকনিকটা কি? টেকনিকটা দেখবে এই জায়গাটায় কটা নয় আছে, এই জায়গায় কটা নয় আছে, যে কটা নয় সে কটা নয় লিখে দেবে, ঠিক আছে? এবার বাঁ দিকে দেখবে যে কটা নয় আছে, যে কটা নয় সে কটা শূন্য। ডান দিকে যে কটা নয় লিখবে, বাঁ দিক থেকে শূন্য বসাবে, 3টে নয় থাকলে 3টে শূন্য, 4টে নয় থাকলে 4টে শূন্য, 2টো নয় থাকলে 2টো শূন্য, এটা করবে, মাইনাস সাইন দেবে। এবার তুমি কি করবে, এদের দুজনের ডিফারেন্স, 99 থেকে 95 বিয়োগ করলে কত? 4। 99 থেকে 95 বিয়োগ করলে কত? 4, ঠিক আছে? কোশ্চেনটা আমি পুরো লিখে দিচ্ছি, -95 আছে। তো এইটুকুকে আগে গেমটা খেলো, বাদ বাকি 95 পরে বিয়োগ করো, ঠিক আছে? এইটুকু থেকে এটা এসছে, -95 পরে থাক। এইটুকু টেকনিকে অ্যান্সার চলে আসবে 9900 থেকে 4 বিয়োগ করলে 9896, সোজা হিসাব। 9896 বিয়োগ 95, যদি তুমি বিয়োগ করে দাও 95, তুমি এখানে বিয়োগ করে দাও, 1089 9801, 9801 অপশন ডি হবে রাইট অ্যান্সার। বলো কেমন লাগলো? বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন নিজেকে করতে দেবো, কিন্তু বেসিকে না, শর্টকাটই করবো, টাইম বাঁচাবো। বেসিক তোমরা পারবে আমি জানি, ওইটুকু ভরসা হয়ে গেছে তোমাদের ওপর, বেসিকে তোমরা করে ফেলবে। এবং আমি তোমাকে পুরো দেখিয়ে দিয়েছি, শুধু লাস্ট গুণ আর যোগটা করা বাকি ছিল, ঠিক আছে? বাদ বাকি এবার -95 এখানে করে দেবে, এখানে -95 লিখবে, এখানে -95 লিখবে, এখানে বিয়োগ করে -95 করে দেবে, একই অ্যান্সার তোমার চলে আসবে, ঠিক আছে? তো এটা দ্রুত। কি বললাম? ডান দিকে 9 গুলো লিখবো, বাঁ দিকে 9 গুলোর জন্য শূন্য নেবো, ডিফারেন্স বিয়োগ করবো, গল্প শেষ, ঠিক আছে? এই যে একটু আগে বলি কথা শোনো না বলে, মুন্নি ভালো করে দেখো বাবা, এটা এই দুটো 9 নিয়েছি, বাঁ দিকের গুলোর জন্য 0। নেক্সট কোশ্চেন প্র্যাকটিস করো, ডান দিকে 9 গুলো তুলে বসাবে, বাঁ দিকের গুলোর জন্য 0 নেবে। নেক্সট কোশ্চেন আমি করবো না, তাড়াতাড়ি জলদি। কলকাতা পুলিশে দিয়েছে, সেম কোশ্চেন মনে হচ্ছে, 99 না, এটা আলাদা, ওটা 95 না। চলো, কলকাতা পুলিশে দিয়েছে, উড়িয়ে দাও, জাস্ট উড়িয়ে দাও, মজা নাও, উড়াও আর মজা নাও। প্রীতম, সোমনাথ, চলো চলো চলো, মনিতোষ, প্রসেন, আকাশ, যা আর নাম পড়তে পারছি না, প্রচুর নাম চলে এসছে। অ্যান্সার আসছে অপশন বি। যে পারবে না সে, তুমি এক কাজ করো, তুমি খাও ঘি, এত সহজ কোশ্চেন, ঠিক আছে? চলো, এ না বি বলছো, এই তো এইগুলোই খারাপ লাগে, এত সহজ কোশ্চেন তবুও দুরকম অ্যান্সার, সে আমাকে খাটাবে। চলো খাটি, আমাদের সেঞ্চুরি পার হয়ে গেছে, 108 নম্বর কোশ্চেন। আরে ভাই সাব, দুটো নয়, তাহলে দুটো নয় নেবো, দুটো নয় বাদিকে আছে, তাহলে দুটো শূন্য নেবো, এইগুলোর জন্য শূন্যগুলো হয়, ঠিক আছে? ইচ্ছা করে লিখলাম বোঝার জন্য। আর মাইনাস কি হবে, এদের ডিফারেন্স, 99 থেকে 98 বিয়োগ করলে 1, তাহলে 9900 থেকে 1 বাদ দিলে আমার কি হবে? 9899, 98 1 2 3 4। ये क्या हुआ? কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ। হয় কোশ্চেন ভুল, নাহলে অপশন ভুল। रुको जरा सब्र करो, मेरे को देखने दो, ये क्या हुआ? आंसर नहीं आया, कोलकाता पुलिस वाला क्वेश्चन किधर गया? दाঁড়াও, हम लोगों का टाइपिस्ट बा गलत कर दिया, यहाँ पर एक ठो ना नॉय है, अभी करो जी। ভালো হলো, এখন আর গুলাবে না যে স্যার কোন নয়গুলোর জন্য শূন্য নেব আর কোন নয়গুলোকে নেব। সোনা মোনা চাঁদের কণা মনে রাখবি, ডান দিকে নয়গুলোকে নেব, আর বাঁ দিকের এই সোনা মোনা চাঁদের কণাগুলোর জন্য হবে শূন্য, ঠিক আছে? বিয়োগ করলে 1, তাহলে 99,000, ঠিক আছে? বা 9,00,000, ঠিক আছে, 99,000। তো তুমি এখানে কি করবে? 98,999 নেবে, ঠিক আছে? 98,999, 98,999। अब सही है, बिल्कुल सही है, गलत नहीं हुआ, बिल्कुल सही है। ये হয়ে যাবে রাইট आंसर, এখানে গলা অবধি পানি आ गया। चलो 98,999, ये वाला करके दिखाओ।
एक करके दिखाओ जरा, उसके बाद छुट्टी होगा। एक करके दिखाओ। चलो एक करके दिखाओ जरा, एक करके दिखाओ। ऑप्शन सी आ रहा है। সি সি সি, ওকে, অপশন সি হবে রাইট অ্যান্সার। তোমরা প্রত্যেকে অপশন সি দিয়েছো, আমি আর করলাম না। অন্য কোনো অ্যান্সার আসলে তাহলে করাতাম। অপশন সি প্রত্যেকে দিয়েছো, ভেরি গুড। ঠিক আছে, মানে এই তিনটে নয়ের জন্য তিনটে নয় আর 0 0 0, লাস্টে আমার বাদ যাবে হচ্ছে 5। ঠিক আছে, একদম 998995 রাইট অ্যান্সার দিয়েছো, একদম সঠিক উত্তর দিয়েছো, বিলকুল সহি বাত, বহুত আচ্ছা কিয়া, সঠিক উত্তর দিয়া। চলো বলো আজকে ক্লাস কেমন লাগলো। নেক্সট দেখছি সিম্পলিফিকেশনের একটু চোখ বুলিয়ে নিই কোনোটাই বাদ গেছে কিনা, তাহলে নেক্সট একটা ক্লাস আমি তোমাদেরকে করাবো, না হলে অন্য টপিকে ঢুকবো। চলো প্রত্যেকে লিখেছো ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো করে পড়াশোনা করো, জীবনে এগিয়ে যাও। চলো দেখা যাচ্ছে নেক্সট ক্লাসে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, খুব ভালো করে পড়াশোনা করো, চাকরি পেতেই হবে এই মানসিকতা নিয়ে। জয় হিন্দ অ্যান্ড টাটা, বাই বাই।